একটা বিষয় খুব অবাক লাগলো যে ৫ তারিখ অর্থাৎ আগামীকাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাবে। কিছুক্ষণ আগে আমি স্ক্রলে দেখলাম এবং এখন আমার সামনে যেই অনলাইন পত্রিকাটি আছে কালবেলা, সেখানে সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের এই মুহূর্তের প্রধান একটি রাজনৈতিক দল, বলছেন যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, কিন্তু আবার বলছেন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি বিএনপি। টেলিভিশন স্ক্রলে বলছে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপিকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি। এটা একটা সব দলের অংশগ্রহণে একটা অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে তো আয়োজক কিভাবে হবে না হবে সেটা তো রাজনৈতিক দলগুলোর একটা সম্মিলিত একটা প্রয়াস থাকার কথা। এটা কি আমলাতান্ত্রিক কোনো অনুষ্ঠান? এই যে তারা যে ৮ জোড়া ট্রেন ভাড়া করতেছে, ৩০ লক্ষ টাকা খরচ করতেছে, ছাত্র জনতাকে আনা হবে। কোন ছাত্র জনতা? এমন ছাত্র জনতাকে আনা হবে, তাদেরকে দাওয়াত দেওয়া হবে। সেই ছাত্র জনতার মধ্যে কি বিএনপি পড়ে না? না হলে বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ কেন বলবেন যে এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো দাওয়াত পায়নি? তার মানে আমি যখন আপনাদের সামনে বলছি বাংলাদেশের সময় বেলা ৩টার সময় এই স্ক্রল চলতেছে, অনলাইনে প্রকাশ হচ্ছে যে তারা দাওয়াত পায়নি, অথচ কালকে দেখলাম যে ৮ জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে। তাহলে কি নেপথ্যে এমন কোনো, এই সরকারের তো কোনো দল নেই, তাহলে কি নেপথ্যে এমন কোনো দল আছে, এই সরকারের সংগঠন আছে যারা সংগঠিতভাবে ওই ছাত্র জনতাকে বাছাই করে আনবে? নাকি এটা ডিসিএসপিদের দায়িত্ব দেওয়া হয়েছে? সব কিন্তু অস্পষ্ট। কেন এমনটা হচ্ছে? কেন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা নেই? এমনিতেই বলা হয় যে এখানে তো এই সরকার অর্ধেক এনসিপি, যার মূল পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি না হয় তাহলে ২ জন উপদেষ্টা কিভাবে থাকে এখনো? ঠিক আছে, জুলাই অভ্যুত্থানের সম্মান সূচকভাবে তারা আছে, কিন্তু বাকি বাইরে যে বড় রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, তাদের পার্টিসিপেশন নেই কেন? তাদের কেউ কেন বলছেন যে এখনো পর্যন্ত আমরা কোনো দাওয়াত পাইনি? তাহলে কাদেরকে আনা হচ্ছে? কে তারা যারা কালকে আসবেন? ট্রেনে ভরে যে ছাত্র জনতা আসবে, সেই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা তো আর নিউট্রাল অবস্থায় নেই। ৫ই আগস্টের সময় দলমত নির্বিশেষে সকল জনতার অভ্যুত্থান ছিল। অভ্যুত্থান শেষে সবাই তো যার যার দলে, যার যার ঘরে, যার যার আঙ্গিনাতে ফিরে গেছে। এখন তো আর নিরপেক্ষ কেউ নেই। তাহলে কোন ছাত্র জনতাকে আনা হবে? তো যদি আনাই হয় সেই দাওয়াতে, তাহলে সেই প্রতিনিধিত্বকারী দলগুলোর একজন নেতা, অন্যতম নেতা কেন বলছেন যে দাওয়াত পায়নি? ফলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কেন জানি একটা মার প্যাচ আছে, ঘুর প্যাচ আছে। সালাউদ্দিন আহমেদ বলছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না, নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এই বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানিয়েছে। তিনি জানান জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনের ১৯টি মৌলিক আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অফ দিয়েছে বিএনপি, আর ১২টিতে একমত হয়েছে। তাহলে কোথায় ১২টিতে? আমি তো মনে করছি ১টা ২টা ছাড়া বাকিগুলিতে হবে না। মূল যেটা